Dear students, my today's lecture is on the levels of linguistics, which is very much important to know for your linguistics course. And if you try to pay attention to my lecture, then I hope it will be helpful for you to take preparation for your coming exam. So if we think about the levels of linguistics, then we will find that there are some levels. The first one is phonetics, and phonetics, is the system of the articulation of the speech. Is the production of the sound, is the reception of the sound, and is the movement of the sound. যে একটা সাউন্ড কিভাবে উচ্চারিত হচ্ছে এবং সেই সাউন্ডটা কিভাবে কোন পদ্ধতিতে শ্রোতার কাছে যাচ্ছে, এই বিষয়টি যেখানে বিচার বিশ্লেষিত হয়, এই বিষয়টি যেখানে আলোচিত হয়, সেটাকে বলা হচ্ছে ফনেটিক্স। এই ফনেটিক্সটা হচ্ছে লেভেলস অফ লিঙ্গুইস্টিক্স এর ফার্স্ট লেভেল, একেবারে প্রথম লেভেলেই আমরা যেটি আলোচনা দেখতে পাই সেটা হচ্ছে ফনেটিক্স। সো আই হোপ দ্যাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস definition, then it will be possible for you to understand phonetics. The second one is phonology. Phonology is actually the second level of linguistic, and phonology is the study of sound system. যে সাউন্ড সিস্টেমের যে পর্যবেক্ষণ এবং সেই সাউন্ড সিস্টেমের মধ্যে এখানে ফিজিক্যাল যে প্রপার্টিস গুলো স্পিচ সাউন্ডের, সেই ফিজিক্যাল প্রপার্টিস গুলো কিন্তু এখানে আলোচনা হবে, ফাংশনাল প্রপার্টিস গুলো আলোচিত হবে এবং সেখানে কিন্তু আরো অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে ভাষাকে। এটা আমরা ফনোলজির বাংলা যেটাকে আমরা বলি ভাষা ধ্বনি বিজ্ঞান, এবং এই ধ্বনি বিজ্ঞান সেটি মানে বিজ্ঞান এখানে বলা হচ্ছে। অতএব এখানে আরো অনেক বিস্তৃতভাবে কিন্তু আলোচনায় আসবে এবং বিস্তৃতভাবে পর্যবেক্ষণ করা হবে। তাহলে সেকেন্ড লেভেল অফ লিঙ্গুইস্টিক ইজ ফনোলজি। দ্য থার্ড ওয়ান ইজ মরফোলজি। মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ডস, যেটাকে আমরা এক কথা বলতে পারি যে শব্দগুলোর পর্যবেক্ষণ। যে শব্দগুলো, একটা শব্দ কিভাবে আসলো, সেই শব্দের রুট কি এবং সেই শব্দ কিভাবে ডেভেলপ করলো, উৎকর্ষতা লাভ করলো, এবং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যেখানে আলোচিত হবে সেটি হচ্ছে মরফোলজি, যেটাকে আমরা বলি শব্দ গঠন প্রক্রিয়া। যে একটা শব্দকে কিভাবে, যেমন কোনো একটা শব্দ এটা কি গ্রিক অরিজিন থেকে আসলো কিনা, বা জার্মান অরিজিন থেকে আসলো কিনা, ল্যাটিন অরিজিন থেকে আসলো কিনা, এখানে কোনো সাফিক্স প্রেফিক্স যুক্ত হয়ে এই নতুন কোনো শব্দ তৈরি হলো কিনা, এই যে শব্দের যে গতি প্রকৃতির যে পরিবর্তন এবং শব্দগুলো কিভাবে নতুন শব্দে রূপান্তরিত হলো এবং শব্দগুলো রুটগুলো কিভাবে আসলো, এই বিষয়গুলো যেখানে আলোচনা হবে সেটাকে বলা মরফোলজি। এবং এটি মর্ফ শব্দ থেকে এসেছে, যেটাকে আমরা বলি শেপ অর ফর্ম অফ দ্য ওয়ার্ড, যে শব্দের যে গঠন, মানে শেপ অর দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড, এটা হচ্ছে মর্ফ। মর্ফ থেকে মরফোলজি, এবং সেই মরফোলজি মানে হচ্ছে মরফোলজির যেটা সেটা হচ্ছে শব্দ গঠন। এরপরে আমরা যদি বলি সিনট্যাক্স, সিনট্যাক্স হচ্ছে বাক্য গঠন। মানে মরফোলজি আর সিনট্যাক্সের মধ্যে পার্থক্য কি? মরফোলজি হচ্ছে শব্দ গঠন আর সিনট্যাক্স হচ্ছে বাক্য গঠন। শব্দ গঠন যেখানে আলোচনা হবে সেখানে হচ্ছে মরফোলজি, আর বাক্য গঠন যেখানে আলোচনা হবে সেটা হচ্ছে সিনট্যাক্স। একটি বাক্য কিভাবে গঠন হয়, সেখানে সাবজেক্ট কিভাবে আসে, প্রেডিকেট কিভাবে আসে, ভার্বের ব্যবহারগুলো কিভাবে হচ্ছে এবং অক্সিলারি ভার্বের ব্যবহার কিভাবে হচ্ছে, অন্যান্য ভার্বের কিভাবে ব্যবহৃত হচ্ছে, কোথায় অ্যাডজেক্টিভ বসছে, কোথায় অ্যাডভার্ব বসছে, কেন অ্যাডজেক্টিভ বসলো, কেন অ্যাডভার্ব বসলো, এই যে বিস্তৃত আলোচনা। একটা সেন্টেন্সের যে শব্দগুলো দিয়ে সেন্টেন্সটা তৈরি হয়েছে সেই শব্দগুলোর বসার যে কারণগুলো বিশ্লেষণ করা এবং কিভাবে এই শব্দগুলো একটি বাক্যকে গঠন করলো, সেটিকে যখন আমরা পর্যবেক্ষণ করব সেটিকে বলা হচ্ছে সিনট্যাক্স। এবং সিনট্যাক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কারণ বাক্য গঠন ছাড়া আসলে কোনো কিছুই লেখা সম্ভব না। যেরকম মরফোলজিও খুব ইম্পর্টেন্ট, যেহেতু শব্দ গঠন, আবার সিনট্যাক্সও খুব ইম্পর্টেন্ট। এটি তার মানে আমরা বলতে পারছি যে প্রথমটা যেরকম ধ্বনি তত্ত্ব, দ্বিতীয়টা যেরকম ধ্বনি বিজ্ঞান, 3 নম্বরটা হচ্ছে আমাদের শব্দ গঠন, 4 নম্বরটা হচ্ছে আমাদের বাক্য গঠন, 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সিনট্যাক্স, সিম্যান্টিক্স। এবং সিম্যান্টিক্স, semantics is the study of linguistics, is the level of linguistics which studies the meanings of anything without any context of the situation.
এটি আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে কোনো একটা জিনিসের মিনিং, কোনো একটা শব্দের মিনিং আমরা আলোচনা করব, সেখানে কিন্তু কোন টেক্সটে বা কোন কনটেক্সটে এটা বসেছে সেটা কিন্তু বিবেচ্য বিষয় হবে না। যে এই শব্দটা এখানে বসার কারণে এরকম অর্থ প্রকাশ করেছে, এই শব্দটা ওখানে বসার কারণে ওরকম অর্থ করেছে, এমনটি কিন্তু হবে না। এই শব্দটির আদতে কি অর্থ, এবং সেটি কিন্তু উইদাউট হ্যাভিং দ্য textual situation or context, it will be understood, and that is called semantics. আর যখন আমরা টেক্সট বা কনটেক্সটের বিবেচনায় আমরা অর্থকে বিশ্লেষণ করব, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। তাহলে প্র্যাগম্যাটিক্স আর সিম্যান্টিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে, সিম্যান্টিক্স হচ্ছে একটি শব্দ বা কোনো একটি বাক্যের কোনো একটি বিষয়ের যে অর্থগুলো, সেই অর্থগুলো আসলে কোনো প্রেক্ষাপটের বিবেচনায় বিবেচিত হবে না, বরঞ্চ প্রেক্ষাপট ছাড়া সেটি আসলে বিবেচিত হবে। আর প্র্যাগম্যাটিক্স হচ্ছে যেটি আসলে কনটেক্সটের বিবেচনায় আমরা বিশ্লেষণ করব, এবং সেটি কিন্তু আসলে প্র্যাগম্যাটিক্স। সুতরাং সিম্যান্টিক্স এবং প্র্যাগম্যাটিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে কনটেক্সট থাকা এবং না থাকা। কনটেক্সট না থাকলে এটি হচ্ছে সিম্যান্টিক্স, আর কনটেক্সট থাকলে সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্রাফোলজি, এবং গ্রাফোলজি হচ্ছে রাইটিং সিস্টেম। এই যে বিভিন্ন ধরনের রাইটিং সিস্টেম যেগুলো আছে, সেই রাইটিং সিস্টেম, যেমন ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার, বিভিন্ন ধরনের যে কোথায় কিভাবে লেটারগুলো বসবে, এবং সেই যে লেখার ক্ষেত্রে এই লেটারগুলো বসার যে বিভিন্ন ধরনের পার্থক্যগুলো হবে, এবং তারপরে পাঞ্চুয়েশন মার্কগুলো কিভাবে বসবে, সেই পাঞ্চুয়েশন মার্কগুলো কোথায় ব্যবহৃত হবে, কোন ধরনের পাঞ্চুয়েশন মার্ক, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অর্থাৎ লেখার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে গ্রাফোলজি। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে লেক্সিকোলজি, এবং লেক্সিকোলজির মধ্যে যেটাকে আমরা বলি যে সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। এবং এই লেক্সিকোলজি এটা শব্দের যে বিজ্ঞান, এবং শব্দের বিজ্ঞান কিরকম, যে শব্দের গতি প্রকৃতি কিভাবে আসলো, এবং শব্দের অরিজিন কিভাবে আসলো, শব্দের গুলো কিভাবে বিভিন্ন জায়গায় কিভাবে গঠিত হলো, এবং সেই গঠন প্রক্রিয়াগুলো কেমন ছিল, এই বিষয়গুলো যেখানে আলোচনা হবে সেটি হচ্ছে লেক্সিকোলজি। তো এই যে আটটা আমাদের মনে রাখতে হবে যে লেভেলস অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আটটা। আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, তাহলে এই আটটা লেভেলকে যদি মনে রাখি, এবং তারপরে যদি তার যদি কিছু সংজ্ঞা মনে রাখি, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু লেখা সম্ভব। আমরা একটু প্রথম থেকে আরেকবার একটু সাম আপ করার চেষ্টা করি। এক নাম্বারটা লেভেলটা হচ্ছে ফনেটিক্স, যেটা আমরা ধ্বনিতত্ত্ব, আমরা বাংলায় বলি ধ্বনিতত্ত্ব, এবং সেখানে আমরা আসলে শব্দের যে উচ্চারণ প্রক্রিয়া, এবং শব্দের উচ্চারণ এবং শব্দের প্রোডাকশন, এবং সেই শব্দটা কিভাবে মানে বক্তার থেকে শ্রোতার কাছে যাবে, এটা যেখানে স্টাডি করা হবে সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান, এবং সেখানে ধ্বনি বিজ্ঞানে আমরা বলেছি যে ধ্বনি বিজ্ঞানের সাউন্ডের সিস্টেম সম্পর্কে পর্যবেক্ষণ করা হবে, এবং সাউন্ডগুলো আসলে বিভিন্ন ধরনের ফিজিক্যাল ফাংশনাল প্রপার্টিস গুলো সেখানে আলোচিত হবে। তিন নম্বর যেটা আমরা বলেছি মরফোলজি, যেটা হচ্ছে স্টাডি অফ দ্য ওয়ার্ডস, শব্দের পর্যবেক্ষণ, শব্দের বিশ্লেষণ, যেটাকে আমরা বলি শব্দ গঠন প্রক্রিয়া, সেটা হচ্ছে মরফোলজি। চার নম্বর হচ্ছে সিনট্যাক্স, যেটাকে আমরা বাক্য গঠন বলছি, এবং বাক্যের গঠন প্রক্রিয়া সম্পর্কে যেখানে বিচার বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে 4 নম্বর, মনে রাখবে তোমরা। 5 নম্বর হচ্ছে সিম্যান্টিক, যেটা উইদাউট কনটেক্সটে অর্থকে বিশ্লেষণ করা হবে। কনটেক্সট এখানে বড় ব্যাপার হবে না, অর্থটা বিবেচনিত হবে অর্থের আলোকে, কনটেক্সট ছাড়া। আর কনটেক্সট সহ যদি হয় সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। সুতরাং কনটেক্সট থাকলে প্র্যাগম্যাটিক্স, কনটেক্সট না থাকলে সিম্যান্টিক্স। এরপরে 7 নম্বর হচ্ছে রাইটিং সিস্টেম নিয়ে যেখানে আলোচনা করে সেটা হচ্ছে গ্রাফোলজি, এবং 8 নম্বর হচ্ছে লেক্সিকোলজি, যেখানে আমরা শব্দের বিভিন্ন ধরনের উৎপত্তি, বিকাশ, বিস্তৃতি, এগুলো আমরা বিশ্লেষিত হতে দেখি, এবং বিভিন্ন ধরনের শব্দের যে নেচার, তার যে মিনিং, তার যে এলিমেন্টস, এরপর বিভিন্ন শব্দের যে গ্রুপ, এগুলো এখানে আলোচিত হয়ে থাকে। তো সুতরাং এই যে 8টা লেভেল, এই 8টা লেভেল যদি মনে রাখা যায়, তাহলে 8টা লেভেল সম্পর্কে লেখা যাবে কম বেশি, এবং তার মাধ্যমে কিন্তু আসলে একটি ভালো মার্কস পাওয়া সম্ভব হবে। Thanks to all of you for your patient hearing to the levels of linguistics.